ভোলায় বাক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের অভিযোগ। তজুমুদ্দিনে কীর্তন শুনতে গিয়ে নৃশংস নির্যাতনের শিকার এক সন্তানের জননী। বিস্তারিত দেখুন ভোলা প্রতিনিধি মোহাম্মদ জুয়েল রানার পাঠানো তথ্যচিত্রে। ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলায় এক বাক প্রতিবন্ধী হিন্দু নারী গণধর্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটে রোববার ২২ ফেব্রুয়ারি দিবাগত রাতে তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড অনিল সাধুর মন্দিরের সংলগ্ন ধোপা বাড়ির পাশের একটি সুপারি বাগানে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী রোববার দুপুরে অনিল সাধুর মন্দিরে কীর্তন শুনতে যান। রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি ফেরার পথে স্থানীয় রাকিব, শাকিল ও রাসেল নামের ৩ যুবক তাকে টাকার প্রলোভন দেখিয়ে অটোরিকশায় তুলে নির্জন একটি সুপারি বাগানে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক চেতনানাশক খাইয়ে অচেতন করে রাতভর পালাক্রমে তাকে ধর্ষণ করা হয়। এই সময় তাকে নির্মম শারীরিক নির্যাতনেরও শিকার হতে হয়। রাতের কোনো এক সময় জ্ঞান ফিরলে ওই নারী চিৎকার শুরু করেন। তার আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাক্তার শামসুল আলম সোহেল বলেন, ধর্ষণের শিকার নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। তজুমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম জানান, ঘটনাটি শোনার পর তাৎক্ষণিকভাবে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে। মানবাধিকার কর্মী ও স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আপনার সাথে এই কাজ করতে যে ওদের নাম কি, কয়জন ছিল? ৩ জন। কি নাম? তাকিব, হাতন, তাকিব, হাতন আর তাকিব।